নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি। আজকে একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। সেই প্রশ্নটা হলো যে অবস্ট্যাকেল টু রিকভারি বা আরোগ্যের পথে বাধা। সব তো আরোগ্য হচ্ছে না। আরোগ্য হচ্ছে না মানে অসংখ্য রোগ আছে যেগুলো ইনকিউরেবল, সেগুলো কোনোদিন ভালো হবে না। সেগুলোকে প্যালিয়েশন করে রাখতে হবে, কমিয়ে রাখতে হবে। এবং হাঁপানি যখন বয়স্ক হয়ে যায়, আমরা ছোট ছোট বাচ্চাদের কিন্তু হাঁপানি ভালো করে দিতে পারি, কিন্তু বয়স হয়ে গেলে তার অ্যালার্জিক কন্ডিশনটা কন্ট্রোল করে দিলে কন্ট্রোল রাখা যায়, তা হতে পারে, পুরোপুরি ভালো করা যায় না। এবং সেক্ষেত্রে যে আরোগ্যের পথে বাধাটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে যদি আমরা একটু লক্ষ্য করি, এবং এখন যে বর্তমান সময়ে যে এলোপ্যাথিক লার্জ ডোজেস অফ এলোপ্যাথিক ডোজের তার ডোজটা কমপ্লিট না করার কারণে সেখানে কিন্তু তার ডাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে ডাগ রেজিস্ট্যান্স উঠে যেতে পারে। আরোগ্যের পথে বাধা হচ্ছে ঠিক ওষুধ, যেমন ডাক্তারের ল্যাক অফ নলেজ এবং সঠিক ওষুধ নির্বাচন যেমন একটা ফ্যাক্টর, তার সঙ্গে ঠিক ওষুধ পাওয়াটাও কিন্তু একটা ফ্যাক্টর। এবং আপনার নির্দিষ্ট সেবন করারও প্রয়োজন। এবং আমি দেখেছি অনেক সময় যারা আমাদের কাছে আসে, অনেক সময় তারা একটু কমে গেলে আর ওষুধটা খায় না, কিন্তু সেই জন্য মনে করে ওষুধটা খেতে হবে। অনেকে বলে আমি সময় পাই না। যে সময় যদি না দেন তাহলে শরীর কি করে ভালো থাকবে। আরও একটা ব্যাপার হচ্ছে কি না, অবস্ট্যাকেল টু রিকভারি বলছে যে বারবার হচ্ছে ডাক্তারবাবুকে তার গোপন কথাটা বলতে হবে। অনেক সময় অরিজিন অফ দি ডিজিজ কোথায়, এ প্রসঙ্গে একটা কথা বলি। আমার কাছে জানি না বলাটা ঠিক হবে কিনা, তবুও এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমার একটা পেশেন্ট ছিল, তার কিন্তু বন্ধাত্বের ব্যাপার ছিল, এবং তাকে আমি কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করেছিলাম। অর্থাৎ প্রিভিয়াস তার কোনো বাচ্চা হওয়ার সম্পর্ক ছিল কিনা, বা প্রাক যৌন মিলনের অভিজ্ঞতা আছে কিনা, এইসবগুলোর ভিত্তিতে আমি ওষুধ দিয়েছিলাম। সে কিন্তু এলোপ্যাথিতে কিন্তু তার বাচ্চা আসেনি, আমাদের কাছে বাচ্চা এসে। সেই জন্যে এবং জটিল রোগে মাইগ্রেন যে মেন্টাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশনের একটা পেশেন্টের মানসিক অবস্থা, তার পারিবারিক কোনো অশান্তি, সেটা ব্যক্তিগত জীবনে অনেক তার স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, পারিবারিক সম্পর্ক হতে পারে, এবং রাষ্ট্রীয় অশান্তিজনিত কারণ হতে পারে। সেগুলো খুলে বলতে হবে, এবং খুলে না বললে তাহলে কিন্তু কখনোই রোগাক্রান্ত হবে। এটাও একটা আরোগ্যের পথে বাধা। আর খাদ্য খাদকের ভূমিকা, কি খাবো, কেন খাবো, চিকিৎসার সঙ্গে সঙ্গে কিন্তু পথ্যের একটা যেমন ব্যাপার। অনেক সময় অনেক রোগের ক্ষেত্রে কোন কোন খাবারগুলো খাবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় আমাদের ধারণা যে ডাক্তারবাবু কিছু জানে না, আমরা সব জানি। যেমন আমার একটা বন্ধু, সে একজন ডাক্তার, সে এলোপ্যাথি ডাক্তার। সে আমাকে একদিন বলছিল যে অনেকেই ভাবে একটা যখন মুমূর্ষ রুগী আসে তাকে স্যালাইন দেওয়া হয়, কিন্তু গ্রামের দিকে কোয়াক ডাক্তাররাও কিন্তু স্যালাইন দিয়ে ভালো পয়সা তৈরি করে। কিন্তু যাই হোক না কেন, তো একটা পেশেন্ট এসছে, তাকে স্যালাইন দেয়নি, তখন সেই ডাক্তারবাবুকে পেশেন্ট পার্টি বলছে আপনি স্যালাইন দিলেন না এরকম মুমূর্ষ রুগী। তখন সেই ডাক্তার বন্ধুটি বলছে কি করে বোঝাবো পেশেন্টকে, ওর হার্ট ফেলিওর আছে, যদি আমি স্যালাইন দিই তাহলে ব্লাড সার্কুলেশন বেড়ে গিয়ে হাই প্রেশার হয়ে কিন্তু মারা যাবে। তাই ডাক্তারবাবুকে সিদ্ধান্ত নিতে দিন। অনেক সময় কোনো ডাক্তারবাবু চান না তার পেশেন্টটা খারাপ থাকুক, এবং রোগটা যখন প্রথমেই আসছে, গলায় ব্যথা হচ্ছে, মুখে ঘা হচ্ছে, আপনি অবহেলা করছেন, সেই মুখে ঘা কিন্তু ক্যান্সারে পরিণত হতে পারে। তাহলে যখন সেটা অন্য খারাপ স্টেজে চলে যাবে, তখন কিন্তু সেটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং সেই প্রেক্ষিতে আমরা যদি ভাবি যে আমাদের রোগ আরোগ্য হচ্ছে না, তাই আমার ডাক্তারবাবুর ওষুধ নির্বাচনের ফেলিওর হতে পারে, সঠিক ওষুধ না খাওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার ভূমিকা কিন্তু বিরাট। আপনাকে জল খেতে হবে, এবং কখন জল খাবেন, কিডনির পেশেন্ট হলে যদি সিস্ট থাকে অনেকে জল খাওয়া বন্ধ করে দেন, কিন্তু সিস্ট হলে জল খাওয়া যাবে। স্টোন হলে জল খাবেন, কিন্তু ক্রিয়েটিন বাড়লে জল খাবেন না। এগুলো ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যাবে। আর ব্যায়াম, আমরা এখন পরিশ্রম করতে ভুলে গেছি, আমরা বিরিয়ানি খেতে শুরু করেছি, ফাস্ট ফুডের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলোও কিন্তু আরোগ্যের পথে বাধা। আর আমরা দেরি করে ঘুমাতে যাচ্ছি, সেটাও আরোগ্যের পথে বাধা। আর কি না, আমরা মোবাইল ফোনটা বেশি ব্যবহার করছি, এবং এই মোবাইল ফোনটাকে শয্যা সঙ্গিনী বা সঙ্গী করা যাবে না। তার মাইক্রো রেজোনেন্স আমাদের ব্রেনকে এফেক্ট করে, সেই জন্য ব্রেনের নানা রকম সমস্যা হতে পারে, ইভিন ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে, স্মৃতিশক্তি হারাতে পারে, এবং প্যারালিসিস পর্যন্ত হতে পারে। তাই আমরা এই আরোগ্যের পথে বাধার অবস্থাগুলো শুধুমাত্র ওষুধ আর ডাক্তার হলে আর হসপিটাল হলে রোগ ভালো হবে না, এটা বুঝতে হবে। আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে একটা স্লোগান দিই, টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না, টাকা থাকলে বই কেনা যায় কিন্তু সংস্কৃতি কেনা যায় না,
টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। এবং এইগুলো আমরা আরোগ্যের পথে বাধা। শুধুমাত্র ওষুধ খেলেই কিন্তু আপনি ভালো থাকবেন না। আপনার খাদ্য যৌনাচার এবং সেই সঙ্গে সঙ্গে মানসিক অবস্থা, দুঃখ, বেদনা, হতাশা, নানা কারণ। এবং এই প্রেক্ষিতেই বলতে চাই যে হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু যখন আপনি করবেন, আপনি আপনার সব ঘটনা কিন্তু ডাক্তারবাবুকে খুলে বলবেন, তাহলে অবশ্যই আরোগ্য আপনার পাশে আসবে। এবং হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। নমস্কার।